এই মুভিটির প্রথমেই আমরা একটি প্রিন্সকে দেখতে পাই যে নিজের সুন্দর রাজমহলে শুধুমাত্র সুন্দরী মহিলাদেরই দাওয়াত দিত। এক রাতে খুব ভয়ঙ্কর ঝড় আসে, আর সেই ঝড় থেকে বাঁচার জন্য একজন গরিব বুড়ি মহিলা সেই প্রাসাদে আশ্রয় নিতে আসে। সে বয়স্ক ছিল, যার জন্য তার রূপ সুন্দর ছিল না। সেই বুড়ি মহিলাটি প্রিন্সকে একটি রোজ দিতে চান, কিন্তু যেহেতু সেই বয়স্ক মহিলাটি দেখতে সুন্দর ছিল না, তাই প্রিন্স তাকে নিয়ে মজা করা শুরু করে এবং তাকে ইনসাল্ট করে প্রিন্স গোলাপটি ফেলে দেয়। তবুও বুড়িটি প্রিন্সকে বোঝানোর চেষ্টা করে যে মানুষের সৌন্দর্য কখনো তাদের চেহারায় থাকে না, তাদের হৃদয়ে থাকে। কিন্তু প্রিন্স তার কোনো কথাই কানে নেয় না। এরপর সেই বয়স্ক মহিলাটি নিজের আসল রূপে ফিরে আসে এবং একজন সুন্দর মহিলায় বদলে যায়। আসলে সেই বুড়িটি একজন জাদুকরী ছিলেন। সে বুড়ি মহিলার রূপে প্রিন্সের কাছে এসেছিল প্রিন্সের মন পরীক্ষা করার জন্য। সেই জাদুকরীটি বুঝলো যে প্রিন্সের মনে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই। এর জন্য সে প্রিন্সকে অভিশাপ দিয়ে একটি ভয়ঙ্কর জন্তু অর্থাৎ বিস্টে পরিণত করে। প্রিন্স অনেক রিকোয়েস্ট করলেও জাদুকরী তার কোনো কথা শোনেনি। জাদুকরীর এই অভিশাপের জন্য সবাই প্রিন্সকে ধীরে ধীরে ভুলে যেতে থাকে। কিন্তু জাদুকরী প্রিন্সকে যে গোলাপটি দিয়েছিল সেটি ছিল ম্যাজিক্যাল একটি গোলাপ। আর প্রিন্সকে জানায় যে এই অভিশাপটি তখনই শেষ হবে যখন এই ম্যাজিক্যাল গোলাপটির শেষ পাপড়ি ঝরে পড়ার আগে প্রিন্স কাউকে ভালোবাসতে পারবে, আর সেই মেয়েও যাতে প্রিন্সকে ভালোবাসে। কিন্তু শেষ পাপড়ি ঝরে পড়ার আগে যদি এমনটা না হয়, তাহলে প্রিন্স আর কখনো মানুষ হতে পারবে না, সারা জীবন বিস্ট হয়েই থাকবে। এরপর অনেক বছর কেটে যায়, কিন্তু ওই মহলে কেউ আসে না। তারপর সেখানেরই একটি গ্রামে একটি মেয়েকে দেখানো হয় যার নাম বেল। বেল বই পড়তে খুব ভালোবাসত। সে খুব সুন্দর এবং শিক্ষিত একটি মেয়ে ছিল। বেলের বাবা একজন ডিজাইনার ছিলেন। সেই গ্রামেরই আরও একটি ছেলেকে দেখানো হয় যার নাম গ্যাস্টন। আর গ্যাস্টন বেলকে বিয়ে করতে চাইতো, কিন্তু বেল গ্যাস্টনকে বিয়ে করতে চাইতো না, কারণ সে খুবই অহংকারী একজন মানুষ ছিল। গ্যাস্টন বেলকে ইমপ্রেস করার জন্য অনেক চেষ্টাও করেছে, কিন্তু বেল তাকে কোনোভাবেই পছন্দ করতো না। একদিন বেলের বাবা কাজের জন্য কোথাও যাচ্ছিল। জঙ্গলের রাস্তায় যেতে যেতে সে দেখলো তার যাওয়ার রাস্তায় আগুন লেগে আছে, কিন্তু সে আরও একটি রাস্তা দেখতে পেয়ে সেখান থেকে যেতে লাগলো। কিন্তু সেই সময়ই তাকে হিংস্র পশুরা আক্রমণ করে। বেলের বাবা তখন তার ঘোড়ায় করে যাচ্ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য সে পালাতে পালাতে রাজমহলে এসে পৌঁছলো। বেলের বাবা যখন রাজমহলে ঢুকলো তখন সে সেখানে কাউকেই দেখতে পেল না, কিন্তু মহলটি দেখে মনে হচ্ছিল সেখানে কেউ তো থাকে। সেখানের ক্যান্ডেলও জ্বলছিল, আবার টেবিলেও অনেক খাবার সাজানো ছিল। সেই খাবার দেখে বেলের বাবা খাবারগুলি খেতে শুরু করে, কিন্তু হঠাৎই একটি অদ্ভুত জিনিস তার চোখে পড়ল। সেখানে পড়ে থাকা একটি কাপ তার সাথে কথা বলতে শুরু করলো। বেলের বাবা ভাবলো এটা কোনো ভূতের কাজ, আর সে বলল, আমি তোমাকে ভয় পাই না। এই বলে সে সেখান থেকে তার ঘোড়া নিয়ে পালিয়ে গেল। আসলে সেই রাজমহলে যা যা জিনিস ছিল সেগুলি সবাই একসময় মানুষ ছিল, কিন্তু সেই জাদুকরীর অভিশাপে তারা সবাই জিনিসপত্রে বদলে যায়। বেলের বাবা পালানোর সময় বাগানের রাস্তায় একটি গোলাপ গাছ দেখতে পায়, আর তখনই তার মনে পড়ে বেল তাকে বলেছিল তার জন্য একটি গোলাপ নিয়ে যেতে। আর তাই সে গাছ থেকে একটি গোলাপ ভেঙে নেয়, কিন্তু তখনই সেখানে বিস্ট চলে আসে, আর ফুল চুরি করার অপরাধে সে বেলের বাবাকে কয়েদ করে রাখে। কিন্তু বেলের বাবার ঘোড়া সেখান থেকে পালিয়ে যায় বেলের কাছে। বেল ঘোড়াটিকে একা আসতে দেখে বুঝতে পারলো যে তার বাবা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। সাথে সাথে সে নিজের বাবাকে খোঁজার জন্য ঘোড়ায় করে বেরিয়ে পড়ে। সেই ঘোড়াটি বেলকে রাজমহলে নিয়ে আসে। বেল রাজমহলের ভিতরে ঢুকে কাউকেই দেখতে পেল না। সে অনেক ডাকাডাকি করলো, কিন্তু সেখানে কোনো রেসপন্স পেল না সে। তবে বেল সেখানে ফিসফিস করে আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিল না। অবশেষে বেল তার বাবাকে খুঁজে পায়, আর তার বাবাকে বন্দি অবস্থায় দেখে। বেলের বাবা তাকে বলে যে এই পুরো মহলটি জীবিত, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি পালিয়ে যাও এখান থেকে। আমি তোমার জন্য এখানের বাগান থেকে একটি গোলাপ ফুল নিয়েছিলাম, যার জন্য আমাকে এখানে বন্দি করা হয়েছে। এরপরই বিস্ট সেখানে চলে আসে। বেল বিস্টকে দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু বেল বিস্টকে একদমই সেটা বুঝতে দেয় না, আর বিস্টকে বলে যে আমি আমার বাবার সাথে কথা বলতে চাই, আর বলে যে তুমি খুব নির্দয়, একটা ফুল ছেঁড়ার জন্য তুমি এত বড় শাস্তি দিয়েছো, আর এই ফুল আমি ওনাকে ছিঁড়তে বলেছিলাম, তাই শাস্তিও আমাকেই দাও।
আমি আমার বাবার সাথে যেভাবেই হোক দেখা করব। বিস্ট তাকে বলে এই দরজা একবার খোলার পর আবারও যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দরজা আর কখনো খুলবে না। এটি বলে বিস্ট দরজাটি খুলে দিল, আর বেল তার বাবাকে বাইরে বের করে নিজে জেলে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। বিস্টের কথা অনুযায়ী ওই দরজাটা আর কখনো খোলা যাবে না, তাই বিস্ট বেলের বাবাকে আর বন্দি করতে পারবে না। এরপর বিস্ট বেলের বাবাকে মুক্ত করে দেয়, কিন্তু বেল ওখানে বন্দি হয়ে যায়। বিস্ট সেখান থেকে চলে যাবার পর ওখানে একটা ঘড়ি আর একটা ক্যান্ডেল আসে। এরাও অভিশাপের জন্য মানুষ থেকে এসব জিনিসে পরিণত হয়ে গিয়েছিল। তবুও এরা কথা বলতে পারে, শুনতে পারে এবং চলতেও পারে। ওরা দরজা খুলে দিয়ে বেলকে বলে আমরা তোমার থাকার জন্য সুন্দর একটি ঘর দেব, কারণ তারা বুঝতে পারছিল যে হয়তো বেলই সেই মেয়ে যার দ্বারা তারা সবাই অভিশাপ মুক্ত হতে পারবে। তারা বেলকে মহলে থাকার জন্য একটি সুন্দর ঘর দিল, কিন্তু তাকে মহলের পশ্চিম দিকে যেতে বারণ করলো। কিন্তু এই ব্যাপারে যখন বিস্ট জানতে পারলো তখন সে ঘড়ি আর ক্যান্ডেলের ওপর খুব রাগ দেখালো। তবুও তারা বিস্টকে বোঝায় যে এই হয়তো সেই মেয়ে যে আমাদের অভিশাপ থেকে মুক্ত করবে, তাই তোমার ওকে ভালোবাসা উচিত, তোমার ওর সাথে থাকা উচিত। আর তারা বিস্টকে বলে যে তুমি বেলের কাছে গিয়ে ওকে আজ রাতে ডিনারের জন্য ইনভাইট করো। কিন্তু এই কথা শুনে বিস্ট আরও রেগে গেল। তবে যখন সবাই মিলে বিস্টকে বোঝালো তখন সে মেনেই নিল, আর বেলের কাছে গিয়ে বলল তুমি আমার সাথে আজ রাতে ডিনার করবে, কিন্তু এটাকে কোনো রিকোয়েস্ট ভাববে না। তখন বেল বলল তুমি আগে আমার বাবাকে বন্দি করলে, তারপর আমাকে বন্দি করলে, এখন আবার আমার সাথে ডিনার করতে চাও। এটা শুনে বিস্ট রেগে যায় আর বলে যাই হয়ে যাক না কেন তোমাকে আমার সাথে ডিনার করতে হবেই। কিন্তু বেল তাকে জবাব দেয় সে না খেতে পেয়ে মরে গেলেও বিস্টের সাথে কখনো খাবে না। আর বিস্ট বলে ঠিক আছে, তাহলে তোমার এই ইচ্ছাটাও পূরণ হবে। এবং বিস্ট প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে গেল সেই ম্যাজিক্যাল গোলাপটির কাছে, আর সে দেখতে পায় গোলাপটির আরেকটি পাপড়ি ঝরে যায়। অপরদিকে আমরা দেখতে পাই বেল মহলটি থেকে পালানোর জন্য লম্বা কাপড়ের দড়ি তৈরি করে, আর ঠিক সেই সময়ই মিসেস পট আর তার ছেলে সেখানে চলে আসে। মিসেস পট বেলকে পালানোর জন্য প্রস্তুত দেখে বেলকে বলে যে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যাবে না। বেলের চা খাওয়া হলে মিসেস পট তাকে বলে তুমি কিছু খাবারও খেয়ে যাও। বেলের খাওয়া দাওয়া শেষ হলে সে ঘুরতে ঘুরতে মহলের পশ্চিম দিকে চলে যায়, যেখানে সবাই তাকে আসতে বারণ করেছিল। সেখানে সে প্রিন্স এবং তার ফ্যামিলির ছবি দেখতে পায়। এরপর সে গোলাপটিকেও দেখতে পায়, কিন্তু তখনই বিস্ট সেখানে চলে আসে এবং রেগে চিৎকার করে বেলকে গোলাপের থেকে দূরে সরে যেতে বলে, আর বলে মহল থেকে তুমি বেরিয়ে যাও। এরপর বেল তার ঘোড়ায় চড়ে মহল থেকে চলে যায়, কিন্তু রাস্তায় তাকে অনেকগুলি নেকড়ে ঘিরে ধরে। নেকড়েগুলি বেলকে আক্রমণ করার সময়ই সেখানে বিস্ট চলে আসে এবং নেকড়েদের হাত থেকে বেলকে বাঁচায়, কিন্তু সে নিজে খুবই আহত হয়ে পড়ে। এরপর বেল নিজের বাড়িতে না ফিরে গিয়ে বিস্টকে নিয়ে আবারও মহলে ফিরে আসে। অপরদিকে বেলের বাবা গ্রামবাসীকে জানায় যে তার মেয়ে বিপদে পড়েছে, তাকে একটি বিস্ট বন্দি করে রেখেছে। গ্যাস্টন যেহেতু বেলকে বিয়ে করতে চাইতো, তাই সে বেলের বাবার সাথে বেলকে খোঁজার জন্য জঙ্গলে আসে। কিন্তু বেলের বাবার রাস্তা ভুলে গেলে গ্যাস্টন সকলের সামনে বেলের বাবাকে বলে যে তার মাথা খারাপ হয়ে গিয়েছে, এই জঙ্গলে কোনো মহলই নেই আর কোনো বিস্টও নেই। বেলের বাবা বলে আমাকে যদি তুমি বিশ্বাসই না করো তাহলে এখানে এলে কেন? উত্তরে গ্যাস্টন জানায় আপনার মেয়ে বেলকে আমি বিয়ে করতে চাই। কিন্তু বেলের বাবা বলে তোমার এই ইচ্ছে কখনোই পূরণ হবে না। এটা শুনে গ্যাস্টন বেলের বাবার উপর হাত ওঠায় আর তাকে জঙ্গলে একটি গাছে বেঁধে রেখে আসে নেকড়েদের ভোজন হওয়ার জন্য। এরপর এগাথা নামে একজন মহিলা, যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সে বেলের বাবাকে উদ্ধার করে এবং তাকে ওষুধ খাইয়ে সুস্থ করে তোলে। অপরদিকে রাজমহলে বিস্টও সুস্থ হয়ে উঠেছিল, আর সে দেখতে পায় বেল তাকে পাশে বসে একটি শায়রি শোনাচ্ছিল। তবে শায়রির পরের লাইনটা বিস্ট নিজেই বলে। বেল কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো যে তুমি শায়রিও বলতে পারো? বিস্ট বলে আমাকে ছোট থেকেই এগুলো ট্রেনিং করানো হয়েছিল। এই বলে সে বেলকে তার লাইব্রেরিতে নিয়ে যায়। আর বেল যেহেতু পড়তে খুব ভালোবাসত, তাই সেই লাইব্রেরিতে এত বই দেখে অনেক খুশি হলো। আর বিস্ট বেলকে বলে যে আজ থেকে এই লাইব্রেরি তোমার। এরপর আমরা দেখি বেল আর বিস্ট একসাথে ঘোরাফেরা করে, একসাথে বসে খাবারও খায়।
তাদের মধ্যে ক্রমশ বন্ধুত্ব হতে থাকে। একদিন বেল বিস্টকে জানায় যে তাকে গ্রামের কেউ পছন্দ করে না। তখন বিস্ট বেলকে একটি বই দেখালো, যার দ্বারা বইয়ের যে পাঠক সে যখন যেখানে খুশি সে সময়ে চলে যেতে পারে, অর্থাৎ টাইম ট্রাভেল করতে পারবে। বেল বিস্টকে নিয়ে তার শৈশব কাটানো প্যারিসের বাড়িতে যায়, কারণ সে জানতে চাইছিল যে তার মায়ের সাথে ঠিক কী হয়েছিল। সেখানে গিয়ে সে প্লেগ চিকিৎসার মুখোশ দেখতে পেল। সে বুঝতে পারলো তার মা প্লেগ রোগে আক্রান্ত ছিল, আর সেই কারণে তার বাবা বেলকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেল এসব জানার পর আবার তারা মহলে ফিরে আসে। ওদিকে বেলের বাবা সুস্থ হয়ে গ্রামে ফিরে সকলকে জানায় যে গ্যাস্টন তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু গ্যাস্টন তা পুরোপুরি অস্বীকার করে এবং গ্যাস্টনের সাথে যে বন্ধুও ছিল সেও এসব অস্বীকার করলো। বেলের বাবা বলে আগাথার থেকে তোমরা সব সত্যি জানতে পারো, কিন্তু গ্যাস্টন বলে আগাথাকে গ্রাম থেকে আগেই বের করা হয়েছে, তাহলে কেন আমরা ওর কথা শুনবো? গ্যাস্টন আবারও গ্রামবাসীদের বলল বেলের বাবার মাথা খারাপ হয়ে গিয়েছে আর তাকে পাগলাগারোতে পাঠানো উচিত। অন্যদিকে আমরা দেখি বেল আর বিস্ট রাজমহলে ডান্স করছিল, আর তারা ডান্সটি খুব এনজয়ও করছিল। এরপর বেল বিস্টকে বলে ডান্স করা আমার বাবা আমাকে শিখিয়েছিল, আমার বাবাকে আমার খুব মনে পড়ে। বিস্টের কাছে একটি জাদুই আয়না ছিল, যার দ্বারা সে যাকে খুশি তাকে দেখতে পেত। বিস্ট সেই আয়না বেলকে দেয়। বেল আয়নায় তার বাবাকে দেখতে পায়। গ্রামবাসী তার বাবার উপর খুব অত্যাচার করছিল দেখে বেল খুব দুঃখিত হয়ে পড়ল। বিস্ট বেলকে বলে তোমার বাবার এখন তোমাকে প্রয়োজন, তুমি ওনার কাছে চলে যাও। আর বিস্ট সেই আয়নাটি বেলকে দিয়ে দেয় আর বলে আমার কথা মনে পড়লে তুমি এই আয়নায় আমাকে দেখতে পাবে। এরপর বেল নিজের বাবাকে বাঁচানোর জন্য গ্রামে চলে যায়, আর বিস্ট রাজমহলে একাই থেকে যায়। বেল চলে যাওয়ায় মহলের আর কেউ অভিশাপ মুক্ত হতে পারবে না ভেবে সবাই খুব আপসেট হয়ে পড়ে। বেল গ্রামে গিয়ে দেখে তার বাবাকে গ্রামবাসীরা আটকে রেখেছে। বেল সবাইকে বলে তার বাবা কোনো মিথ্যে বলেনি, সবকিছু সত্যি বলেছিল। সে বলে যে জঙ্গলের মধ্যে একটি মহল আছে আর সেখানে বিস্টও আছে, কিন্তু গ্রামবাসীরা বেলের কথায় বিশ্বাস করে না। তখন বেল তার জাদুই আয়নায় বিস্টকে সবাইকে দেখালো আর পুরো গ্রামবাসী অবাক হয়ে গেল। বেল সবাইকে বোঝায় যে বিস্টটা ভয়ঙ্কর নয়, ও কারো ক্ষতি করবে না, ওর মন খুব ভালো। গ্যাস্টন বেলের এসব কথা শুনে আন্দাজ করতে পারে যে বেল বিস্টকে ভালোবেসে ফেলেছে। তাই গ্যাস্টন গ্রামবাসীকে বোঝাতে থাকে যে ওই বিস্ট বেলের ওপর ব্ল্যাক ম্যাজিক করে নিয়েছে। তাই বেল আবল তাবল বকছে, বেলকেও ওর বাবার সাথে বন্দি করা উচিত। তারপর গ্যাস্টন গ্রামবাসীদের উস্কানি দিতে থাকে যে আমাদের ওই রাজমহলে গিয়ে বিস্টকে মেরে ফেলা উচিত, না হলে বিস্ট আমাদের গ্রামে এসে আমাদের সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসী এই শুনে মহলের দিকে যাওয়া শুরু করে। গ্রামবাসী মহলে হামলা করার পর মহলের সমস্ত জিনিসপত্র গ্রামবাসীকে অ্যাটাক করতে থাকে। গ্রামবাসী বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। অপরদিকে গ্যাস্টন বিস্টের কাছে পৌঁছায়। সে দেখে বিস্ট খুব আপসেট হয়ে আছে, কারণ বেল সেখান থেকে চলে গিয়েছিল। গ্যাস্টন বিস্টকে বলে তুমি কি মনে করো বেল তোমাকে ভালোবাসে? বেলই আমাদের এখানে পাঠিয়েছে তোমাকে মারার জন্য। এই বলে গ্যাস্টন বিস্টের ওপর গুলি চালায়, আর বিস্ট মহল থেকে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সে মহলের একটা কোণা ধরে ফেলে। গ্যাস্টন আবারও গুলি চালাতে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই বেল চলে এসে গ্যাস্টনকে আটকে দেয়, আর গ্যাস্টন মহল থেকে নিচে পড়ে যায়। বেল চিৎকার করে বিস্টকে জানায় যে সে গ্রামবাসীকে আটকানোর অনেক চেষ্টা করেছিল। বেল সেখানে আসায় বিস্ট কিছুটা সাহস পেল আর গ্যাস্টনের সাথে ফাইট করতে লাগলো। বিস্ট গ্যাস্টনের গলা ধরে উপরে তুলে দেয় আর তাকে অনেক উঁচু থেকে নিচে ফেলে দিতে চায়। গ্যাস্টন তখন তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ বিস্ট আমাকে মেরো না। তারপর বিস্ট তাকে বলে আমি বিস্ট না, আর গ্যাস্টনকে ছেড়ে দেয়। গ্যাস্টন সেখান থেকে চলে যায় আর বিস্ট বেলের কাছে চলে যায়। তখন গ্যাস্টন বিস্টকে আবারও পেছন থেকে গুলি করে, কিন্তু গ্যাস্টন যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা ভেঙে যায় আর সে নিচে পড়ে গিয়ে মারা যায়। বিস্টের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বেল বিস্টকে বলে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কিন্তু বিস্ট বলে আমার তো তোমাকে ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। সেই সময়ই দেখা যায় গোলাপটির শেষ পাপড়িও পড়ে যায়, আর সাথে সাথে মহলের সমস্ত জিনিসপত্র থেকে প্রাণ চলে যায়, আর বিস্ট একদম নিস্তব্ধ হয়ে পড়ে। বিস্টকে মরে যেতে দেখে বেল কান্না করতে করতে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই সেখানে আগাথা আসে, যাকে গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছিল, আর সে তার নিজের আসল রূপে ফিরে আসে। আগাথাই ছিল সেই জাদুকরী। সে যখন দেখলো বিস্ট একটি মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটিও বিস্টকে ভালোবাসে, তখন সে তার অভিশাপটি তুলে নেয়। আর তারপরে বিস্টের চারপাশে আলোকরশ্মি ছড়িয়ে পড়ে আর বিস্ট একজন প্রিন্সে পরিণত হয়।
বেল আর প্রিন্স একে অপরকে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে মহলের সমস্ত অভিশপ্ত জিনিসগুলি তাদের নিজের রূপে ফিরে আসে। এরপর পুরো মহল আনন্দে মেতে ওঠে আর শেষে আমরা দেখতে পাই বেল আর বিস্ট একসাথে ডান্স করে। এখানেই মুভিটি শেষ হয়।